আমি শাস্তি নিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা দূরে বা কাছে যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। আর প্রতিদিনের মতো সংসারের কাজকর্ম দিয়েই দিনটা শুরু করলাম। তো প্রথমেই যেটা করতে হয়, সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন তো ঠান্ডা পড়েই গেছে, আর বিছানায় তো দেখতেই পাচ্ছ অলরেডি 2টো কম্বল বেরিয়ে গেছে, আর কিছুদিন পরে আরও বেরিয়ে যাবে। তখন শুধু দেখতে পাবে খাট জুড়ে কম্বল কম্বল। তো শীতের দিন আসলে এই বিছানা গোছাতে ভীষণ আলসি লাগে। এত কিছু গোছাতে গোছাতে সত্যি হাত ব্যথা হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই। রাতে যখন ঠান্ডা লাগে তখন তো নিতে ভালোই লাগে, তো গোছানোর সময়ও তো একটু কষ্ট করতেই হবে, তাই না? আর আমাদের বাড়ির পাশে যে কালী মন্দির আছে, আজকে সেখানে বাৎসরিক পুজো। প্রত্যেক বছর কার্তিক মাসের শেষ মঙ্গলবার এই পুজো হয়ে থাকে। তো আজকে পুজো, আর আমাদের বাড়ি সব বাসন কোসন থাকে। তো মা সকালবেলা দেখো সব বাসনপত্র মেজে রেখেছে। আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। আমার তো সকালে রান্না শেষ হয়ে গেছে, এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আর কয়েকদিন থেকে গ্যাসে কোনো রান্না বান্না করা হয় না, সেই জন্য গ্যাসের ওপরটাতে প্রচণ্ড ধুলোবালি পড়ে আছে। আর আজকে আমি একটু গ্যাসে রান্না করেছি, তো দেখতেই পাচ্ছ ভালোই আর কি নোংরা হয়ে গেছে। তাই ভাবলাম গ্যাসটা একবার মুছে নিই, অনেক দিন থেকে মোছাও হয় না। তো তাই জন্য গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর সকালে রান্নাবান্না কমপ্লিট। আর কি কি রান্না করেছি সেগুলো একটু পরে দেখিয়ে দেবো। আর আজকে যেহেতু মঙ্গলবার আর তার উপরে পুজো আছে, সেই জন্য আজকে কিন্তু নিরামিষ রান্না করেছি। ডাল করেছি, সবজি করেছি, তার সাথে বড়া ভেজেছি আর বেগুন ভাজা। আর আমি আর মা দুজনে মিলে উপোস আছি। আমরা তো কিছু খাবো না, তবে বাবা, প্রাপ্তি বাবা ওরা খাবে। তো ওদের জন্য রান্না বান্না করে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যে যার মতো কাজে চলে গেছে। আর আমি এদিকে একটু কাজকর্ম করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে ধান এসেছে, আর এই ধানগুলো ধান কাটার যে মেশিন থাকে সেটা দিয়ে কাটানো হয়েছে। তো সেই জন্য ধানগুলো একটু কাঁচা আছে, এগুলো কিন্তু 2-3 দিন রোদে দিয়ে তারপরে শুকাতে হবে। আর মন্দিরের সামনেও 2 জায়গায় ধান আছে। আর আমি বাড়ির ধানটায় নাড়াঘাটা করছিলাম, বাড়ির সমস্ত কাজকর্ম করে প্রাপ্তিকে দেখে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমি বাড়ির ধানটাই দেখাশোনা করছিলাম। আর মন্দিরের সামনে যে ধানগুলো আছে সেখানে মা আর বাবা দুজনে গেছে। আমি বাড়িরটা ছড়িয়ে দিচ্ছি, মা আর বাবা ওই মন্দিরেরটা ছড়াবে। আর আমার আগে হয়ে গেলে ওই যাব একটু মন্দিরে ওনাদের সাথে আর কি একটু হেল্প করে দেব। তো যাই হোক, ঝটপট করে আগে ধানটা ছড়িয়ে নিচ্ছি।
তারপরে সারাদিন নাড়াঘাটা করে এখন দেখো রৌদ্র কিন্তু আস্তে আস্তে পড়ে যাচ্ছে, তো সেই জন্য এখন আবার ধানগুলোকে জড়ো করছি। তো আমি একাই করছি, আগেই তো বললাম মা বাবা মন্দিরের সামনে যে ধানগুলো আছে সেখানে গেছে আর আমি বাড়িরটা করছি। তো এখানে আমি ধানগুলো জড়ো করে নেব, তারপরেই তো ছোটো দিনের বেলা বিকেল হয়ে যাবে। আর আমরা যেহেতু উপোস আছি তো মন্দিরেও কিন্তু একটু আধটু কাজকর্ম করতে হবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম, যত তাড়াতাড়ি আর কি করা যায়। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর তারপর সন্ধেবেলা একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাব মন্দিরে। আর দেখো পায়ে সুন্দর করে আলতা পরে নিয়েছি, তার সাথে কিন্তু আমি রেডিও হয়ে নিয়েছি। তো প্রথমে একটা সুতির শাড়ি পরেছিলাম, পরে অবশ্য যখন অঞ্জলি হয় তখন লাল সাদা শাড়ি পরে গেছিলাম। আর এখন আমি মন্দিরে চলে এসেছি, সবাই মিলে বললো একটু আলপনা দিয়ে দিতে। তো এখানে দেখো আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন পুজো হচ্ছে, আর এটা হচ্ছে শীতলা মা। আর শীতলা মায়ের পুজোর নিয়ম হচ্ছে বেলা ডোবার আগেই পুজো দিতে হয়, তবে একটু দেরি হয়ে গেছে, সবাই যোগাড়যন্ত্র করতে করতে প্রায় সন্ধে ভাব হয়ে গেছে, তখন কিন্তু পুজো হচ্ছে। আর তো আমরা সবাই মিলে অঞ্জলি দেব, এই তো আমরা বসে পড়েছি সবাই মিলে অঞ্জলি দিতে। দেখো এদিকে তো দাঁড়াও, ওদিকে ধরো, দেখাও চুড়ি, দেখাও চুড়িগুলো দেখাও। কোথায় যাবে এখন তুমি? এখন যাব কালী মন্দিরে, আমাদের মন্দিরে, কারণ আমি শাস্তি মন্দিরে যাওয়ার জন্য। তাহলে আমি হলো একটা ব্যাগ পরে একটা জামা পরেছি ছাতা, সে পুরানো জামাটা আমি পরে যাচ্ছি। এখন বাবা আসলে যদি সবাই বলে তাহলে আমি হলো যাবে, টাটা বাই বাই, আবার হলো যাবো। আর কাণ্ড দেখেছো, প্রাপ্তিকে বলেছি তুমি কোন জামা পরবে, তো ও যেটা পছন্দ করেছিল সেটা পুজোয় যে লং ফ্রকগুলো হয় সেগুলো। আর আজকে তো সেটা পরানো যাবে না, দৌড়ঝাঁপ করে পড়ে যাবে, আর আমরা তো পুজোর উপোস আছি, তো ওকে দেখেও রাখতে পারবো না। তারপরে ওকে বললাম আমি যেহেতু লাল সাদা শাড়ি পরেছি তুমি এই লাল সাদা জামাটা পরো। তারপরে ও বলে এটা কবের, আমি বললাম এটা এর আগে একদিন পরেছো, তাই বলছে যে পুরনো জামা। स्वाहा ओम शिवाय स्वाहा महादेव स्वाहा महाकाल भैरव स्वाहा संहार भैरव स्वाहा साज्यवत बिल्लवत्तम गृहे सर्वमंगलकामनाय सृष्टि दक्षिणा कालिका स्वाहा साज्यवत बिल्लवत्तम जे कोन करा साज्यवत बिल्लवत्तम अष्टविंशति ओम ह्रीं गणात्मने स्वाहा আর এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি 10:30 কি 11টা এরকমই বাজে। আর এই যজ্ঞটা হয়ে গেলেই কিন্তু পুজো সম্পূর্ণ হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এই পর্যন্ত, সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।